শুধু তোপ দেখে দিলে হবে নাকি? আজকে পুলিশের বিরুদ্ধে শুধু তোপ দেখে দিচ্ছেন, আর আজকে একজন মানুষ খুন হয়ে গেলেন, তিনি তৃণমূল হন যেই হন, একজন মানুষ তো খুন হয়ে গেলেন। তিনি যদি অপরাধীও হন কোনো ক্ষেত্রে, তাহলে অপরাধের তো বিচার হতে হবে। তাহলে কোন পুলিশের অপদার্থতায়, কোন পুলিশ মন্ত্রীর অপদার্থতায় একের পর এক মানুষ খুন হয়ে যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। আজকে এসপিকে বলছেন ডিজি, ডিজিকে বলছেন ডিআইবি, ডিআইবিকে বলছেন অমুক, কিন্তু ব্যবস্থা হচ্ছে না। তাহলে পুলিশ মন্ত্রী নিজে অপদার্থ বলে উনি ব্যবস্থা নিতে পারছেন না, কারণ উনি ওনার পছন্দের লোকজন এমন এনে নিজের চারপাশে বসিয়েছেন পুলিশে, অন্যান্য দপ্তরে, যাদের কাজ করার ক্ষেত্রে যোগ্যতা নেই। তাদের মন্ত্রীর পাশে থাকার বা কোথায় কোন প্রতিবাদী ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রেপ্তার করতে হবে, কোন প্রতিবাদী কোথায় মিটিং মিছিল করতে যাচ্ছে তাকে আটকাতে হবে, এই সব খুঁজে বেড়ানো চলছে। এগুলো তো পুলিশের কাজ নয়। পুলিশের গাফিলতি আছে বলে নিজের দায়টা, নিজের দায় আছে। আমরা গত বহু দিন ধরে এই কথা বলে আসছি যে আপনি পুলিশের গাফিলতি বলে যা দেখাচ্ছেন, ওটা আসলে পুলিশ মন্ত্রীর গাফিলতি। তাহলে রেলের দুর্ঘটনা হলে যদি রেল মন্ত্রীকে দায় নিয়ে পদত্যাগ করতে হয়, তাহলে আরজি করের মতো ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশ মন্ত্রী চেয়ারে বসে থাকেন কি করে? এটা একটা গভীর ষড়যন্ত্র, এবং যে ষড়যন্ত্রের জন্যে কামদুনির ঘটনাটা মিটমাট করে দেওয়ার প্রাইস পোস্টিং হিসেবে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার হয়েছিলেন, আর সারদার তথ্য প্রমাণ লোপাট করার জন্য রাজীব বাবু এখন ডিজি হয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী যাই মুখে বলুন না কেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তৃণমূলের নেই। কারণ বাঘের পিঠে চড়ে পড়া সহজ, তারপর বাঘ যেদিকে যাবে আপনাকেও তার সাথে যেতে হবে, আপনি দিক ঠিক করতে পারবেন। 26-এর আগে কোথাও গিয়ে কি মমতা ব্যানার্জি নিজেই একেবারে দায়িত্ব নিয়ে এই যেখানে যেখানে গোলমেলে ব্যাপার রয়েছে সেটা শুধরোতে বসেছেন? আজকে প্রশাসনিক বৈঠক নবান্নে তিনি একের পর এক বলছেন যে জমির জবরদখল সেটা রুখতে হবে, মানে যে কোনো উপায়ে। সেখানেও পুলিশকে কড়া বার্তা তিনি দিয়েছেন যে সুপার থেকে আইসি কেউ বাদ যাবে না, কিন্তু মানে কেউ ছাড় পাবে না যদি ফের জবরদখল হয়, যে কোনো মূল্যে কিন্তু জমি জবরদখলটা রুখতে হবে। মুখ্যমন্ত্রীর নিজের পরিবার কলকাতা শহরের বুকে জমি জবরদখল করে 35টা প্লট জবরদখল করে বসে আছে। কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে মুখ্যমন্ত্রীর পরিবারের ওখানে গিয়ে নোটিশ ছাটাবে যে আপনি ওইখান থেকে জোর করে জমি দখল করে নিয়েছেন, এখান থেকে সরে যান? পারবে করতে? পারবে না। তাহলে মুখ্যমন্ত্রীরটা যদি না পারে, তাহলে ওই যে পূর্ব মেদিনীপুরের কি জাহাজবাড়ি না কি সব আছে, তারপর বীরভূমে ওই সব প্রাসাদ আছে দেখার মতো, এরকম পাড়ায় পাড়ায় যে তৃণমূলের নেতারা অন্যের জমি জবরদখল করে প্রাসাদ বানিয়েছেন, কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, সেটা তো এই নবান্নের অনুপ্রেরণায়, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বানিয়েছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে জমি জবরদখল করে তার পরিবার ওইখানে থাকে, তিনি অন্যকে বলছেন কি করে? বেড়ালের গলায় ঘন্টা বাঁধার তবু লোক পাওয়া যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কোনো সরকারি আধিকারিকের সেই শিরদাঁড়ার জন্যেই যে তিনি মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন যে ম্যাডাম ওই 35টা প্লটের তো ওইটা জবরদখল হচ্ছে, ওটা থেকে উঠে যায়। এবং এই শিরদাঁড়ার জোরটা নেই বলেই ডাক্তারবাবুরা প্রশাসনের লোককে শিরদাঁড়া দিতে গেছিলেন। এগুলো আসলে চমক তৈরি করা, একটা গিমিক তৈরি করা। আজকে বলছেন ঘর নিয়ে, জমি নিয়ে, তার দুদিন আগে বলছিলেন ঘর নিয়ে। এই যে এক এক সময় এক একটা জিনিস উনি বলে যাচ্ছেন, মাঝে মধ্যে হঠাৎ করে বিরোধী দলনেত্রীর বর্মটা পরে নেন, এটা আসলে উনি ভুলে যান, যেটা ওনাকে আমাদের বারবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে আপনি এখন প্রশাসন, বিরোধীরা প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে না পারলে দায় নিতে হবে, পদত্যাগ করতে হবে। জমি জবরদখল তৃণমূলের নেতারা করেছে, পয়সা চুরি তৃণমূলের নেতারা করেছে। এই যে পুলিশের ইনএফিসিয়েন্সি, তার জন্য তৃণমূল দায়ী, কারণ তৃণমূলের নেতারা ফোন করে পুলিশকে বলে দেন যে একে ধরতে হবে, ওকে তুলতে হবে, ইত্যাদি ইত্যাদি। যে কারণে পুলিশ, তৃণমূল থানা ঘেরাও করলে টালিগঞ্জে আমরা দেখেছি পুলিশের অফিসারকে টেবিলের তলায় লুকিয়ে পড়তে। ফলে এতদিনের টানা অপদার্থতা হতে 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 ওই যে অভিযোজনে মানুষ বুঝে যায় না যে আমাকে আসলে শরীরের মধ্যে কি ধরনের চেঞ্জেস আনতে হবে, তেমনি ভাবে পুলিশ প্রশাসন বুঝে গেছে যে তৃণমূলের জন্য খোলা ছুট দিয়ে দেওয়া হবে, ওরা সব চুরি চামারি চিটিংবাজি সব করতে পারবে, বাকিরা কিছু করতে পারবে না, ভালো কাজ করতে গেলেও ধরে বেঁধে নেওয়া হবে। এতদিনকার অভ্যেস শুধু মুখ্যমন্ত্রীর একটা ওই গিমিকের বক্তৃতায় বদলাবে না। মুখ্যমন্ত্রীকে নিজে আসলে পদত্যাগ করে এই কাজটা শুরু করতে হবে। তো এই ধরনের কাজ শুরু করে তারপর শেষ করতে পারেন। এই যে জমি জবরদখল নিয়ে 6 মাস বলেছেন, তো 6 মাস লাগবে না। আপনি যদি এই খবরটার ফলো আপে থাকেন, আপনি 1 মাসের মধ্যে দেখবেন উনি অন্য আরেকটা টপিক এনে হাজির করেছেন, যেটা আসলে এই জমি জবরদখলের বিষয়টা, তার আগে বাংলার বাড়ি প্রকল্পের বিষয়টা, এটা সব পিছনের দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী জানেন যে 26-এ তাকে আবার জবাবদিহি করতে হবে সাধারণ মানুষকে, যে জিনিসপত্রের দাম বাড়লো কেন, আরজি করের মেয়েটির বিচার হলো না কেন, গোটা রাজ্য জুড়ে এই রকম ভাবে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাইরে চলে যেতে হচ্ছে কেন, কয়েক হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে কেন, স্কুলে ড্রপ আউট বাড়ছে কেন, এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। এই আশঙ্কাতে মুখ্যমন্ত্রী এখন অন্য এরকম টপিক নিয়ে চলে আসছে, যেটা নিয়ে মানুষ মেতে থাকবে, আর এই কাজে ওকে বিজেপি সাহায্য করছে।
বিজেপির সাহায্যের প্রসঙ্গ মানে কিভাবে যুক্ত? বিজেপি আরজি করের ঘটনাক্রম চলাকালীন একের পর এক নেতা যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদেরকে জামিনে ছাড়া পেয়ে গেলেন তারা। ইডি সিবিআই কি করছে আমরা জানতে পারলাম না। আর তার বদলি হিসেবে দিল্লিতে যখন ওই আদানির দুর্নীতির বিরুদ্ধে সংসদে আলোচনা হবে না ওয়াকআউট হবে, তখন তৃণমূল একটা ধরি মাছ নাচুই পানিকে এরকম করলো যাতে আসলে বিজেপির সুবিধা হয়। এইভাবেই তৃণমূল বিজেপি বরাবর পরস্পরের হাত ধরাধরি করে চলেছে। 26-এর নির্বাচনের আগেও আবার নতুন কোনো এইরকম স্কিম নিয়ে আসা হবে যাতেও আসলে তৃণমূল বিজেপিকে আপনি হাত ধরাধরি করে চলতেই দেখবেন। আপনি এখন কোনো বিজেপির নেতাকে আর আরজি করের ঘটনা নিয়ে কিছু বলতে দেখেন? ওই মোহন ভাগবত বলে গেছেন যে সরকার যা করবে রাজ্য সরকার আমরা তার পক্ষে আছি, ফলে এখন বিজেপির আরজি কর নিয়ে কোনো কথা বলছে না। তার মানে 26-এর নির্বাচনে বিধানসভায় আমরা তাহলে তৃণমূল আর বিজেপিকে দেখতে পাবো, এটাই বলছে? 26-এর নির্বাচনেও বিজেপি এবং তৃণমূলের সেটিংটা আপনি দেখতে পাবেন। জায়গা করে নেবে বাকিরা, বিরোধীরা? এখনো দীর্ঘ লড়াই বাকি আছে, সেটিংটা এখন থেকে চালু হয়েছে। সেই লড়াইটা 26-এ হবে, 26-এর লড়াইয়ের পরেই বলা যাবে কে কটা বিধানসভায় জায়গা করলো। কিন্তু সেটিংটা যদি না থাকে তাহলে এই যে ডিসেম্বর তো চলে গেল, গত বছর বলা যাবে না। 23-এর ডিসেম্বরে মানুষ বুঝতে শুরু করেছে, অন্তত আরজি করে তো পুরো পরিষ্কার। তাহলে মানুষ যদি বুঝতে শুরু করে, মানুষ তো এই জন্যই আমরা বলতে চাইছি মানুষ বিজেপিকে ভোট দেবে কেন। 23 সালের ডিসেম্বর মাসে বিরোধী দলনেতা বললেন, তারিখ পে তারিখ 3টে তারিখ ঘোষণা করলেন যে এইবার তো অ্যারেস্ট হবেই, আকারে ইঙ্গিতে নানা নাম বোঝানোর চেষ্টা করেছিলেন। 24-এর ডিসেম্বর পেরিয়ে 25-এর জানুয়ারি চলে এসছে, কেউ গ্রেপ্তার হননি। উল্টে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা সব জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। বিরোধী দলনেতা এখন অন্য টপিকে চলে গেছেন। নারদা তো এমনি তিনি নিজেই অভিযুক্ত, ফলে ওইটার কথা উনি বলেন না। সারদা ইত্যাদি রোজভ্যালি নিয়ে উনি আর কোনো কথা বলছেন, এখন অন্য টপিকে চলে গেছে। তাহলে এই অন্য টপিকে যেতে হচ্ছে কেন? যদি বিজেপি আক্ষরিক অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতো তাহলে তো একটা ইস্যুতে লাগাতার পড়ে থাকা তার প্রয়োজন ছিল, সেটা ওরা করতে পারছে না। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে। যে আমরা 2024-এর লোকসভা নির্বাচনের আগেও দেখেছিলাম একটা বিশাল বড় করে একটা ব্রিগেড সমাবেশ হয়েছিল এবং সেখানে কিন্তু যুবরাই দায়িত্বে ছিলেন। এবার দেখা যাচ্ছে যে কৃষক, যারা শ্রমিক, এই সকল যে আন্দোলন যারা গড়ে তোলে সেই সংগঠনগুলি দায়িত্ব সামলাবেন। এবং এটাও কি তাহলে কি 26-এর নির্বাচনকে একটা লক্ষ্য করে? মজুররা গত 13 বছরের ভারতবর্ষে এবং গত 13 বছরের পশ্চিমবাংলা এবং গত 10 বছরের ভারতবর্ষে সবচেয়ে বেশি অবহেলিত। কৃষকের ফসলের দাম নেই, ক্ষেত মজুরের কাজ ক্রমশ কমে আসছে, তাদেরকেই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। এবং শ্রমিক এখন যদি শিল্প না হয়, কারখানা না হয়, শ্রমিক যাবেন কোথায়? তাদের দাবি দাওয়াগুলো গত 13 বছর ধরে 10 বছর ধরে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে রয়েছে। ফলে তারা তাদের দাবি দাওয়া নিয়ে ব্রিগেড সমাবেশ করছেন এবং সাধারণ মানুষকে আরো সাথে নিয়ে করতে চাইছেন, যাতে করে এই সরকারের বিরুদ্ধে আমাদের যা লড়াই আন্দোলনের কথা সেটা ব্রিগেড সমাবেশ থেকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়। ব্যবসাটা উদ্দেশ্য না, কারণ অন্যান্য রাজনৈতিক দলেরও আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো একটা সবকিছুর ভিতরে একটা ভোট অঙ্ক তো কাজ করে, এটা অস্বীকার করা যায় না যে আমি এই কাজটা করবো, তার একটা ইম্প্যাক্ট জনমানুষে পড়বে এবং আমার ভোট বাক্সের তার একটা প্রভাব পড়বে। এটা তাহলে ভোটের সঙ্গে কিছু রিলেশন নেই? এটা অবশ্যই রিলেশন আছে। এই যে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরেরই যে সমস্যা, খেতে না পাওয়ার সমস্যা, কাজ না পাওয়ার সমস্যা, এটা বদলাবে কি করে? যখন সরকার বদলাবে, বা এই সরকারকে চাপ দিয়ে আমি আমার কাজ করাতে পারছি কিনা। এই কৃষকেরাই কিন্তু এই সরকারকে চাপ দিয়ে ওই 3টে কালা আইন বাতিল করার জন্যে সরকারকে পিছোতে বাধ্য করেছিল। তাহলে যে সরকার ক্ষমতায় আছে, হয় তারা থেকে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরদের জন্য কাজ করবে, না হলে তাদের বদলি হিসেবে অন্য কোনো সরকার হিসেবে করবে। যে কোনোভাবেই কাজটা হওয়া নিয়ে কথা, সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারেন। এই যে নববর্ষ ইত্যাদি আমরা বলছি শুভ হোক, শুভটা হবে কি করে? এই নববর্ষেও যদি শ্রমিকের হাতে পয়সা না থাকে, কৃষকের হাতে ফসলের ন্যায্য দাম না থাকে, তাহলে তো তাদের জন্য নববর্ষটা শুভ হচ্ছে না। ফলে ওই শুভ করানোর জন্যে, ব্যবস্থা করানোর জন্যই এই ব্রিগেডের সমাবেশ।